কে কার কাছে ধরা আগে এটা বলেন তো? না, আমাদের কারো কাছে কারো কোনো ভিডিও নাই, এটা আমি sure। ভিডিও ধরা মানে কি ভিডিও? মানে এখন স্ক্রিনশট দিয়েও মানুষে বিশ্বাস করে না যে না এটা ফটো, সো ভিডিও নাই। ইমোশনালি একজন আরেকজনের কাছে ধরা। আপনার একটা কাজ এসেছে আপনার পরিচালনায়, আপনি অভিনয় করেছেন সেখানে, এবং সেখানে সাইফানা অভিনয় করেছে, মোশাররফ করিম অভিনয় করেছে, ডিম লাইট ওয়েব ফিল্ম, আর তানজিকা আমিন। আর তানজিকা আমিন অভিনয় করেছে, এক্স্যাক্টলি। তো ডিম লাইট এটা নিয়ে শুনবো, বাট তার আগে একটু জীবন ভাই বলেন তো যে এবছরের শুরুর দিকেই আমরা আপনার একটা সিনেমা পেয়েছি চক্কর ৩০০ আবার এখন বছরের শেষটা এসে ডিম লাইট পেলাম ওয়েব ফিল্ম, সেখানেও আপনার নায়ক মোশাররফ করিম, মানে কে কার কাছে ধরা আগে এটা বলেন তো? না, আমাদের কারো কাছে কারো কোনো ভিডিও নাই, এটা আমি sure। ভিডিও ধরা মানে কি ভিডিও? মানে এখন স্ক্রিনশট দিয়েও মানুষে বিশ্বাস করে না যে না এটা ফটো, সো ভিডিও নাই। ইমোশনালি একজন আরেকজনের কাছে ধরা। আচ্ছা, ইমোশনালি। হ্যাঁ, মানে Okay, এখানে আমাদের রেশনাল ভাবনাটা বা আমাদের সম্পর্কের জায়গাগুলোতে খুব কম, আমরা খুব ইমোশনালি কানেক্টেড। আচ্ছা, এই জন্যে যদি কোনো স্টোরি বা ক্যারেক্টারের যদি অপরচুনিটি আসে, ডেফিনেটলি আমার ফার্স্ট প্রেফারেন্স থাকে আসলে মোশাররফ করিম। সেটা কমার্শিয়ালি কতটুক হিট হবে ওইটা আমি আসলে চিন্তা করি না। ইমোশনালি আসলে ধরা খেয়ে আসছেন। ধরা তো খেয়ে আমি যদ্দূর শুনেছি ভাবি, মানে মোশাররফ করিমের ওয়াইফ যিনি, তিনিও নাকি আপনাদের এই সম্পর্কটা নিয়ে সন্দেহ করেন। না, এটা ওইরকম ভাবে না। আমার কাছে মনে হয় আর কি, আমি যেটা বলি আর কি, যে আমাদের যে সম্পর্ক এটা যদি ছেলে মেয়ের সম্পর্ক হইতো, যে মোশাররফ করিম ছেলে আমি মেয়ে, ঠিক আছে, যে এটা জীবন না হয়ে জেবিন যেটার নাম, তাহলে এতদিন সংসার মোশাররফ করিমের থাকতো না। ও মাই গড। আচ্ছা, শুটিং এর সেটে কি এরকম কিছু ফিল হয়েছে ইভানার? ওনাদের খুব ভালো বন্ডিং, যেটা আমি ফিল করতে পেরেছি। ওকে, যে জীবন ভাই কিছু একটা বলার আগেই মোশাররফ ভাই বুঝে যায়, বা মোশাররফ ভাই কিছু একটা ইঙ্গিত করলে জীবন ভাই বুঝে যায়। এতো বন্ডিং ইজ ভেরি গুড। মোশাররফ ভাইয়ের এটার সাথে যুক্ত হবার একটা কারণ আর কি। তো আমি যদি একটু জানতে চাই যে ইভানা এটার সাথে কিভাবে যুক্ত হলো, এই প্রজেক্টটা বা এই ডিম লাইটের সাথে? ওইটা ইভানা, ওই তখন আমরা ব্যাচেলর পয়েন্টে শুটিং করি, তো আমার একটা ক্যারেক্টার ছিল চক্করে, যে একটা জার্নালিস্ট। তো আমি ইভানাকে বলছিলাম যে একটা জার্নালিস্ট ক্যারেক্টার আছে, একটা সিন তুমি এটা স্পেশাল গেস্ট হিসেবে করবা। সে বলে অবশ্যই করবো। এরপরে কয়েকদিন পরে আবার দেখা, এই কই আপনার শিডিউল কবে কবে শুটিং করবো? আমি বললাম একটা দৃশ্য করবো, এটার জন্য এত টাকা দাও। আমি বলছি ঠিক আছে, স্কেজুয়াল করতেছি। এরপরে আর ওনার সাথে আমার আর যোগাযোগ নেই, আর তাকে নেই নাই। আর নেই এটার পিছনে কারণটা কি জানেন? কি কারণ? কারণ ওই দৃশ্যটা বাদ দিতেছি। তো ওইটা একটা, আমি ওর কাছে আমি ঋণগ্রস্ত ছিলাম আর কি, যে আমি চিন্তা করো, মানে এমনি নেয় নাই, আয়া হে মানে ঋণ শোধ করতে মানে জীবন ধারটা আর কি শোধ করলো।